ছাদ বাগানে যখন গাছ করি তখন কিন্তু আমাদের সবার উদ্দেশ্য থাকে প্রচুর পরিমাণ ফুলের জন্য। যে এই মুহূর্তে ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল আসার সিজন যে শুরু হয়ে গেছে সেটি কিন্তু এটার মাধ্যমে প্রমাণিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গতকাল একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম ছাদ বাগানের ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফুল আসার পদ্ধতি পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই আপনি কি পরিচর্যা করবেন, কিভাবে কি করবেন সেটা বলেছিলাম। গতকাল ভিডিওটা এখনও পর্যন্ত 24 ঘন্টা হতে না হতেই আপনারা প্রমাণ দেখুন। এই সময় ছাদ বাগানে কিন্তু এই যে গাছের যে ফুলগুলো এসে গেছে, অর্থাৎ ড্রাগন গাছের ফুলগুলো এসে গেছে। চলুন আজকে আমি বলে দেবো এই ড্রাগন গাছের ফুল আসলে আপনি কি পরিচর্যা করে ফলগুলোকে রক্ষা করবেন। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছের ফুল এসেছে। ফুলটি ছোট্ট একটি কুড়ি আকারে তৈরি হয়েছে, ধীরে ধীরে ফুলটি বাড়বে। তবে এই ফুলগুলোকে খুব দ্রুততার সঙ্গে বড় করার জন্য আপনার দরকার প্রোটেকশান ব্যবস্থা। প্রোটেকশান ব্যবস্থা বলতে ফুলগুলোকে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়, ফুলগুলোতে যাতে বিভিন্ন পোকার আক্রমণ না হয়, পিঁপড়ার আক্রমণ না হয়, সেদিকে নজর রাখতে হবে। তার জন্য আপনাকে গাছের গোড়াতে যেমন প্রতিনিয়ত জল দিতে হবে, ঠিক তেমনি গাছে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্থ্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে। এখনও প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল আসবে। সবেমাত্র ড্রাগন গাছের ট্রেলার দেখানো শুরু হয়েছে। প্রচুর ফুল পেতে আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছকে হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, সুস্থ করে রাখতে হবে। দ্বিতীয়ত হলো গাছের গোড়াতে জল কোনো অংশেই কম দিলে চলবে না। জল কম দিলেই কিন্তু ফুলগুলো ঝরে পড়বে। তাই জল কোনো অংশেই যাতে কম না হয় তার জন্য আপনার ব্যবস্থাপনা করতে হবে। তৃতীয় যে বিষয় সেটা হলো এই সময় গাছে একটু পটাশের সোর্স দেবেন। এই পটাশের মধ্যে আপনি 0050 দিতে পারেন। এই পটাশের মধ্যে আপনি SOP অর্থাৎ সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। কোনো প্রকার কোনো অসুবিধা নেই। তবে ড্রাগন ফুলের উপরে সরাসরি কীটনাশক স্প্রে যখন করবেন লিমিট বা মাত্রা কিন্তু অনেক কম করে করবেন। তৃতীয় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনও যেহেতু সব গাছে ফুল আসেনি, তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের একটা PGR প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই সময়ে ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনি আজ থেকে ব্যবহার করুন। প্রত্যেকটি প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করার আগে তার ব্যবহার, পরিমাণ বা ডোজ সব কিছু ভালোভাবে জেনে বুঝে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন। এই সময় ড্রাগন গাছের প্লান্ট গ্রোথ রেগুলেটরের মধ্যে আমি আপনাকে বলবো বুস্টার 2 ব্যবহার করতে। বুস্টার 2 হলো বেস্ট প্লান্ট গ্রোথ রেগুলেটর। বুস্টার 2 ব্যবহার করলে প্রচুর ফুল আসার প্রবণতা কিন্তু গাছে দেখায়, প্রচুর ফুল আসে। দীর্ঘদিন ফুল না আসলে এই বুস্টার 2 প্রয়োগের মাধ্যমে ড্রাগন গাছের প্রচুর ফুল আসার সম্ভাবনা কিন্তু অনেক অংশে বাড়ে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই সময় আমার ছাদ বাগানের ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই যে সমস্ত ড্রাগন গাছের এখনও ফুল আসেনি, যে সমস্ত ড্রাগন গাছের ফুল আসছে বলে আপনি মনে করছেন, তাদেরকে আপনি আলাদা প্রোটেকশান ব্যবস্থা দিয়ে রাখুন। এর মধ্যে জল মাঝে মাঝে একটু স্প্রে করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন, গাছে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না, মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন, সঙ্গে পটাশের ব্যবহার অবশ্যই করবেন। এইটুকু পরিচর্যা যদি আপনি করে রাখতে পারেন, আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের যে ফুলগুলো আসছে নিঃসন্দেহে ভালোভাবে প্রস্ফুটিত হয়ে পলিনেশন হয়ে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং আগামী দিনে আপনি দেখতে পাবেন আরও প্রচুর ফুলের সংখ্যা বা আরও প্রচুর ফুল আপনি দেখতে পাবেন। তাই ড্রাগন গাছের ফুল আসা মাত্রই আপনাকে সাবধান হয়ে যেতে হবে। গাছের ফুল না আসলে পরিচর্যা করে ফুল আনার মতো উপযোগী করে তুলতে হবে। এই মুহূর্তে বিশেষ কথা হলো পরিণত ডালের ড্রাগন গাছের ফুল আসে, অপরিণত ডালের ড্রাগন গাছের ফুল আসে না। তাই যত পরিণত ডাল আছে সেই পরিণত ডালের উপরে আপনি অবশ্যই PGR স্প্রে করুন, ভালো ফলাফল আপনি পাবেনই।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।